আয়াম্ব বা আয়াম্বাস। আয়াম্বিক পেন্টামিটার বা আয়াম্বাস বুঝতে হলে প্রথমে আমাদের কয়েকটি জিনিস সম্পর্কে সঠিক ধারণা রাখা লাগবে। সেটা হলো মিটার, আয়াম্বিক পেন্টামিটার। এখানে পেন্টা অর্থ 5, আয়াম্ব রিপ্রেজেন্ট when you have an unstressed syllable followed by a stressed syllable। অর্থাৎ আয়াম্ব উপস্থাপন করে প্রথমত একটি আনস্ট্রেস সিলেবল এবং পরবর্তীতে একটি স্ট্রেস সিলেবল। এখানে আমরা সিলেবল বলতে বুঝি একটি ওয়ার্ডে যে কয়টি অংশ থাকে সে কয়টি অংশকে থেমে থেমে উচ্চারণ করাটা হচ্ছে সিলেবল। যেমন ওয়ান্ডারেড, এখানে 2টি সিলেবল আছে, লনলি, এখানে লন এবং লি 2টি সিলেবল আছে। এভাবে আয়াম্ব বা আয়াম্বাস এর এই সিলেবলগুলো প্রথমে স্ট্রেস অর্থাৎ খুবই উত্তেজনা এবং পরবর্তীতে আনস্ট্রেস অর্থাৎ একটু কম বা আস্তে করে বলা, এটা হচ্ছে আনস্ট্রেস, এবং জোরে করে বলাটা হচ্ছে স্ট্রেস বোঝাচ্ছে। অর্থাৎ যে কোনো একটি ছন্দ যদি বলতে গেলে আমরা প্রথমে একটু জোরে বলি বা প্রথমে আস্তে বলি এবং পরবর্তীতে জোরে বলি, এটাই হচ্ছে আয়াম্ব। এবং এখানে পেন্টামিটার বোঝানো হচ্ছে এজন্যই যে আয়াম্বিক পেন্টামিটারে 5টি ওয়ার্ড থাকে এবং মিটার বলে একটি কথা থাকে, সেটা হচ্ছে এই যে এগুলোকে মিটার বলে, যেই এই এমন একটি চিহ্ন এবং এমন একটি চিহ্ন, এই দুইটা হচ্ছে মিটার, যে চিহ্ন দ্বারা স্ট্রেস এবং আনস্ট্রেস বোঝা যায়। এটা হচ্ছে আনস্ট্রেস বোঝায় এবং এটা হচ্ছে স্ট্রেস বোঝাবে। উদাহরণে দেখা যাচ্ছে আই ওয়ান্ডারেড লনলি অ্যাজ এ ক্লাউড that floats on high o'er valleys and hills। ওয়ান্ডারেড, ওয়ান একটি এবং সিলেবল এবং ডারেড একটি সিলেবল। এখানে ওয়ান হচ্ছে